এই প্রশ্ন থেকেই তোমাদেরকে দেখাবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। শুরুতেই এই যে তোমাদের এই পরীক্ষার এই প্রশ্নটা আসেছিল তোমার ময়মনসিংহ বোর্ড 2024 সালে। দেখো খ নাম্বার প্রশ্নটার সমাধান করে দিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, খ নাম্বারে এই প্রশ্নটা করছে তারা। দেখো এইখানে বলা আছে যে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, তোমার শ্রেণী ব্যক্তির মানগুলো দেওয়া আছে, আর দেওয়া আছে কি গণসংখ্যার মান এই যে নিচের সারি বরাবর দেওয়া আছে। এইখানে একটা জিনিস লক্ষ্য, এখানে গড় কয়টা আছে এটা গুনবা প্রথমে। 1 2 3 4 5 6 7 কলাম আছে কয়টা? 7টা। তোমার সর্বপ্রথম কাজ যে কয়টা কলাম থাকবে সারি বরাবর তার থেকে একটা ঘর কি দিবা? বেশি দিবা। ধরো তোমার সারি বরাবর ঘর দিচ্ছি কয়টা? একটা বেশি। ওইখানে ছকে কলাম আছে কয়টা? 7টা, ঘর দিয়েছি 8টা। আর এই দিকে দিবা 5টা, এই দিকে দিবা কয়টা? 5টা। দেখো 4 5। প্রথম করে এখানে লিখবা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপরে দ্বিতীয় ঘরে লিখবা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। এবং তৃতীয় ঘরে লিখবা গণসংখ্যা, আর ব্র্যাকেটের ভিতরে লিখবা এফ আই। আর চতুর্থ ঘরে এই ঘরে লিখবা ধাপ বিচ্যুতি, বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো ইউআই সমান উপরে লিখবা এক্স আই বিয়োগ এ ডিভাইডেড নিচে লিখবা এইচ। আর এই ঘরে লিখে দেবা এফ আই ইউআই, এফ আই তার সাথে লিখে দেবা ইউ আই। শ্রেণীব্যাপ্তির ঘরে শ্রেণীব্যাপ্তির মানগুলো লিখে ফেলবা। শ্রেণীব্যাপ্তি 30 থেকে 35, 34 থেকে 41, 42 থেকে 47, এই ঘরে আছে 48 থেকে 53, এগুলো আছে 54 থেকে 60, 60 থেকে 65। আর এই ঘরে লিখে দিবা মোট, মোট এখানে লিখবা n সমান তোমার এই গণসংখ্যার ঘরে গণসংখ্যার মানগুলো লিখে ফেলবা। এই মানগুলো উদ্দীপকে দেওয়া আছে 3 10 18 25 8 6। আর এখানে n সমান এই সবগুলার যোগফল, সবগুলা যদি যোগ করো মান আসে 70, 70 লিখে দিলাম। এরপরে এই ঘরে যেখানে গণসংখ্যা সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বেশি কত আছে 25, এইখানে দিবা 0 এই ঘরে আইসা, অর্থাৎ ধাপ বিচ্যুতির ঘরে ওই বরাবর দিবা কত? 0। উপরের দিকে -1 -2 -3, আরও যদি ঘর থাকতো -4। তার নিচের ঘরে প্লাসের মানগুলো নিবা +1 +2। আর এই ঘর সরি এই দুই ঘর গুণ করবা, অর্থাৎ এফ আই ইউআই, যে এফ আই ইউআই, এফ আই এর সাথে ইউআই গুণ অবস্থায় আছে, এর মানে এফ আই এর মান ইউআই এর মান কি করবা? গুণ করে এই ঘরে লিখে দিবা। তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9, যেহেতু একটার মধ্যে মাইনাস, তাহলে 9 এর আগে হবে -9। 10 আর -2 গুণ করলে হয় -20। 18 আর -1 গুণ করলে হয় -18। 0 এর সাথে গুণ করবা 0 হবে। 8 এর সাথে 1 গুণ করলে 8, 2 এর সাথে 6 গুণ করলে 12। আর এখানে সামেশন চিহ্ন দিয়ে এখানে সামেশন এফ আই ইউআই ওই উপরে যা আছে ওইটাই লাগবে, শুধু তার আগে একটা সামেশন দিবা, সমান চিহ্ন দিবা। এই সবগুলা ক্যালকুলেটারে তুলে সমানে চাপ দিবা, দেখবা যে মান আসবে তোমার -27। সবগুলা যোগ করে দিবা, দেখো মান আসবে -27। এরপরে গড়ের সূত্রটা লিখবা, অতএব গড়, গড় কমা দিয়ে লিখবা এক্স বার, কারণ গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা সূত্র জানি। এখানে একটু সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এখানে পরের লাইনে করি, দেখো গড়, এখানে সূত্রটা লিখবা এক্স বার সমান এ প্লাস দিয়ে উপরে লিখে দিবা সামেশন এফ আই ইউআই আর ডিভাইডেড এন গুণন এখানে লিখে দিবা এইচ। পরবর্তী লাইন এ। এখন এ কোনটা? দেখো যেই ঘরে
যে ঘনসংখ্যা আর এই যেই ঘরে তুমি কি দাবিচের ঘরে শূন্য দিয়েছো ওই বরাবর আইসা এই শ্রেণীর মধ্যমানের ঘরে এখানে এ দিবা। আচ্ছা সরি, এই ঘরে মধ্যমানগুলো আমরা নির্ণয় করি নাই, মধ্যমানগুলো নির্ণয় করি। মধ্যমান নির্ণয় করার বের করার নিয়ম হলো এই শ্রেণী ব্যাপ্তির, এটা যেহেতু শ্রেণীর মধ্যমান তাহলে শ্রেণীর দুইটা যোগ করবা, শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে এই করে লিখবা। তাহলে 30 আর 35 যোগ করলে হয় কত 75, সরি 30 আর 35 যোগ করলে হয় 65। 65কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে মান আসে 32.5। 36 আর 41 যোগ করবা 2 দিয়ে ভাগ করবা মান আসবে 38.5। আশা করি বুঝতে পারছো এই ঘরটা কিভাবে বের হচ্ছে। এটা আসবে 44.5, পরবর্তী ঘর আসবে 50.5, পরবর্তীতে 54 আর 59 যোগ করে 2 দিয়ে ভাগ করবা 56.5, এটা আসবে 62.5। আশা করি বুঝছো এই ঘরটা কিভাবে বের হয়েছে। তাহলে এইটাই হবে এ দিয়ে এখানে এইভাবে একটা তীর চিহ্নের মতো দিবা, এরো চিহ্ন দেওয়ার পর দেখো তাহলে এ এর জায়গায় আমরা কত পাইছি, যেটা তীর চিহ্ন দিয়ে লিখছি যে 55.5, তাহলে এখানে লিখে দেবো 55.5 যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন সামেশন ইউআই সমান কত -27 আর এন সমান কত 70 আর এইখানে এইচ সমান শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম 60 থেকে 65, 60 সহ কিন্তু তোমার গুনতে হবে। 60 সহ যদি গুণা তাহলে কত হয় 6 হয়। এই যেমন 60, 61, 62, 63, 64, 65 আঙ্গুলে গুনবা দেখবা 6 আঙ্গুল হয়েছে, তাহলে এখানে কত 6। তাহলে এখানে তারপরে একটু হিসাব করবা তোমরা, যদি হিসাব করো তাহলে মান আসবে তোমার যেখানে যা আছে তাই 55.5। তোমার এইটাকে এটা দিয়ে ভাগ করবো, তার সাথে 6 যদি গুণ করো আর এই প্লাস মাইনাস এইখানে হয়ে যাবে মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ করলে ওই ভাগফলের সাথে 6 যদি গুণ করো মান আসে 2.31, 2.31, এটার থেকে এটা বিয়োগ করলে মান আসবে তোমার 48.19। এত অতএব নির্ণেয় গড় 48.19। আশা করি বুঝতে পারছো কিভাবে গড় নির্ণয় করতে হয়। আর এইখানে এটা আমাদের খ নং প্রশ্ন ছিল, এইখানে জাস্ট লিখে দিবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এই ভিডিওতে লাইক দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।